আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রত্নার সুইট হোমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। বেশ কয়েকটা দিন যাবৎ আমি কিন্তু ভিডিও দিই না, কারণ অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো এই ভিডিওটা করা ছিল বেশ কয়েকটা দিন আগে। আমি আর আমার ছেলে ছাদে হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম। তো সকালবেলা আসলে একটু হাঁটলে শরীরের পক্ষে অনেক ভালো হয়। আর গেছিলাম মূলত হচ্ছে আমার ছাদে যে ভেন্ডি গাছটা আছে, গাছে অনেকগুলো ভেন্ডি ধরেছে, তো সেগুলো তুলে নিয়ে আসার জন্য মূলত। তো এই তো বাবা এদিকে দাঁড়িয়েছিল আর আমি হচ্ছে ভেন্ডি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর এদিকে দেখেন পেয়ারা গাছে ২টা ফুল ফুটে আছে, এত সুন্দর লাগছিল এটা দেখতে, মাশাল্লাহ। আর এই ভিডিওটা আসলে আমার শ্বশুর শাশুড়ি হজ থেকে আসার কয়েকটা দিন আগের একটা ভিডিও, মেবি ১ থেকে ২ দিন আগের একটা ভিডিও। তো শ্বশুর শাশুড়ি আসার পরে আমি আসলে ইউটিউবে রেগুলার হতে পারিনি, মানে ভিডিও দিতে পারিনি। কারণ হচ্ছে আমার শ্বশুর খুবই অসুস্থ। সে এখন আসলে বিছানাগত, মানে বিছানায় পড়ে আছে, এরকম একটা অবস্থা তার, মানে খুবই খারাপ অবস্থা। তো এই মুহূর্তে আসলে ওই সময়টাতে আসলে আমার ভিডিও করার কথা মাথাতেও আসেনি, বা আমার যে ভিডিও করা রয়েছে ওটা যে এডিট করে আপনাদের সামনে নিয়ে আসবে, এটাও আসলে আমার মাথায় ছিল না। আসলে বাসার পরিস্থিতি খুবই খারাপ, যার কারণে আসলে আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখন আগের থেকে আমার শ্বশুর একটু ভালো, কিন্তু সে বিছানাতেই আছে। তো ভাবলাম বেশ অনেক দিন তো হয়ে গেল কোনো ভিডিও ছাড়ি না, তো একটু রেগুলার হওয়ার চেষ্টা করি। আবার জানি না পারবো কি না, তবুও চেষ্টা করব। যেহেতু এই ভিডিওটা কয়েকটা দিন আগে করা ছিল, তো ভাবলাম এটাই আগে এডিট করে আপনাদের সামনে নিয়ে আসি আর আপনাদের সঙ্গে একটু কথা বলি। কারণ বাসার পরিস্থিতি যে পরিমাণে খারাপ, তাতে আসলে বাসা থেকে বেরও হতে পারছি না। মানে খুবই খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি সবাই। মানে আসলে মানসিক প্রেশার, তারপরে হচ্ছে শ্বশুরের এই অবস্থা, সব মিলিয়ে কী যে একটা অবস্থা, যারা এই পরিস্থিতির মধ্যে থাকে তারাই জানে। তো আল্লাহ না করুক আমার শ্বশুর সুস্থ হয়ে উঠুক, দোয়া করি। আপনারাও দোয়া করবেন যাতে আমার শ্বশুর আগের মতো চলাফেরা করতে পারে। সে কিন্তু একদমই চলাফেরা করতে পারছে না, কিন্তু খাওয়া দাওয়া করছে ঠিকঠাক মতো, আবার হচ্ছে কথা বলছে, মানুষকে চিনতে পারছে, সব ঠিক আছে। কিন্তু সে মানে যে আগে যেরকম হাঁটা চলা করতো, এখন সে হাঁটা চলাটা আসলে সে করতে পারে না, উঠে বসতেই পারছে না এক কথায়। তো এই তো কথা বলতে বলতে আমি ছাদ থেকে নিচে চলে এসেছি। আর এই দেখেন আমার ২টা গাছ আমি নতুন কিনে নিয়ে এসেছি, ওটার নাম কি জানি না। আর একটা হচ্ছে পুদিনা গাছ কিনে নিয়ে এসেছিলাম। তো পুদিনা গাছটা কিনে নিয়ে আসে বাসায় আসার পরে মনে হচ্ছে যে এটা হচ্ছে আপনার তুলসী গাছের মতো, মানে কেমন একটা সেন্ট। পুদিনা গাছের যে একটা অন্যরকম সেন্ট থাকে, সেটা আমি পাচ্ছি না। আসলেও কি এটা পুদিনা গাছ কিনা আমি বুঝতে পারছি না। যাই হোক, অন্য কোনো ভিডিওতে ডিটেলস আপনাদেরকে দেখাবো, আপনারা একটু আমাকে বলবেন আর কি। তো তারপরে এই তো হচ্ছে আমি চুলের যত্নে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে পেঁয়াজের রস, আর হচ্ছে আপনার সামান্য নারকেল তেল, মানে ১-২ চামচ। তো নারকেল তেল আমি বেশিরভাগই হচ্ছে প্যারাশুটটা ব্যবহার করি। তো এবার হচ্ছে আপনাদের ভাইয়া আমার এই বেলি ফুলেরটা নিয়ে এসে দিয়েছে, এটা আমার কাছে ভালো লাগেনি। আমার কাছে সবসময়ই মনে হয় যে প্যারাশুট তেলটাই হচ্ছে বেস্ট। তো আমি আসলে আমার মানে বাবু হওয়ার পর থেকে অনেক পরিমাণে চুল উঠছিল। তো এটা হচ্ছে আমি ইউটিউবে দেখছিলাম যে এরকম করে এটা মাথায় দিলে নাকি চুল ওঠা বন্ধ হয়। সত্যিই তাই, মানে আমি মাসে বলবো না, সপ্তাহে মনে হয় ২ দিন মাঝে মাঝেই ব্যবহার করি। সপ্তাহে ২ দিন ব্যবহার করতাম আগে, এখন আসলে সময় করে উঠতে পারি না। তো এটা যে এত পরিমাণে কাজ করে, মানে আমার চুল ওঠা এখন সত্যি বলতে অনেক অনেক কমে গিয়েছে। তো এটা যদি রেগুলার দেওয়া হয়, সত্যি একদম অনেক, মানে দারুণ কাজ করে। আপনারা যারা চুলের যত্নে এটা ব্যবহার করেন তারা তো অবশ্যই জানবেন যে এটা কী পরিমাণে কাজের। তো এই তো তারপরে হচ্ছে এই তো রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। ওটা মানে পেঁয়াজের রসটা মাথায় দেওয়ার পরে ভাবলাম হচ্ছে রান্নাটা করে নিই দুপুরে। তো দুপুরে আসলে তেমন কোনো কিছু রান্না করব না, বিকালের জন্য একটু ছোলা ভিজালাম, যে বিকালে একটু ছোলা রান্না করে খাবো আর কি। আর দুপুরে হচ্ছে আপনার কাছ থেকে যে ঢেঁড়সটা তুলে নিয়ে এসেছিলাম, তো সেটাই হচ্ছে যে ভাজি করব। আর কিছু করলা আছে,
করলা মানে উস্তে তো সেইগুলো হচ্ছে ভাজি করব আর কি। তো এই জন্য হচ্ছে পাটায় বাটা মশলা করে নিচ্ছিলাম। এদিকে হচ্ছে আপনার সরিষা বাটা আর হচ্ছে জিরা বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়েই হচ্ছে মানে রান্নাটা করব। আর কাঁচা মরিচটা চিড়ে দেবো, যেহেতু চচ্চড়ি করব, মাছ নাই তো মাছের যেহেতু শেষ ছিল এই জন্য আসলে তেমন ফ্রিজে মাছও ছিল না, এই জন্য ভাবলাম যে একটু হাত মাখা করে চচ্চড়ি করি, ওটা খেতে বেশ ভালো লাগবে মাছের তেল দিয়ে। তো সেটাই করেছিলাম। আর ওইদিকে হচ্ছে সেই ওই যে বললাম গাছ থেকে যে ভেন্ডি তুলে নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে ভাজি করেছিলাম। আর বাসায় দু একটা ছিল, তো সব মিলিয়ে অল্প একটু ভাজি হয়েছিল। তারপরও আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা তো হয়ে গিয়েছিল, এটাই অনেক। আর এই তো এদিকে হচ্ছে যে সেই ভেন্ডি ভাজার প্রস্তুতি নিচ্ছি। ফ্রাই প্যানে আগে একটু তেল দিয়ে দিলাম, তারপরে হচ্ছে এটার মধ্যে পেঁয়াজ, তারপরে হচ্ছে আপনার কাঁচামরিচ আর 2-3টা কোয়া হচ্ছে রসুন কেটে দিয়েছিলাম যাতে একটু গন্ধটা ভালো হয়। আর তারপরেই তো হলুদ লবণ দিয়ে এটা হচ্ছে ভাজি করব। এটা খেতে যে কি মজা হয়েছিল, মানে একদম টাটকা এবং সারবিহীন খুবই ভালো লাগছিল এটা খাওয়ার পরে। আর এই তো এদিকে হচ্ছে উস্তেটা বসিয়ে দিব। আর আমার শ্বশুর আসলে শ্বশুর শাশুড়ি যেদিন হজ থেকে আসলো ওদিন হচ্ছে রাত 2টার দিকে এসেছে তারা বাসায়। হজ থেকে আসার পরে হচ্ছে আমার শাশুড়ি কি কি নিয়ে এসেছে সেটার একটা ছোট্ট করে ভিডিও করে রেখেছিলাম আমি। মানে বাসায় আসা 2 থেকে 3 দিন পরে হচ্ছে আমি মানে লাগেজটা খোলা হয়েছিল। তো সেই লাগেজের ভিতরে কী কী আছে আর লাগেজটার আমাদের জন্য কি কি এনেছে লাগেজের মধ্যে করে সব কিছু কিন্তু আমি আরেকটা ভিডিও করেছি ছোট্ট করে। তো ওখানে দেখতে পাবেন আপনারা, মানে খুব শীঘ্রই ওই ভিডিওটাও দেওয়ার চেষ্টা করব আশা করছি। আর এদিকে এই তো হচ্ছে রান্নাবান্না শেষ, তারপরে কিছু থালা বাসন ছিল, রান্নাবান্নার পরে তো আসলে থালা বাসন জমে, এটা স্বাভাবিক ব্যাপার। তো সেগুলো আসলে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার আবার কি মানে মনে হয় যে সব কিছু গোছানো টিপটপ থাকবে, আমার এটা খুব ভাল লাগে। আর যেহেতু আমার রান্নাঘর টাইলস করা না, এলোমেলো থাকলে একটু কেমন জানি লাগে আমার কাছে। তো এই জন্য চেষ্টা করি সব সময় একটু গুছিয়ে রাখার, কারণ গোছানো জিনিস দেখতে আলাদা রকম শান্তি লাগে, আর এলোমেলো থাকলে কেমন জানি লাগে আমার কাছে। তো যাই হোক এদিকে হচ্ছে এই তো থালা বাসন ধুয়ে নিচ্ছিলাম। আর ওই যে বলছিলাম যে হজ থেকে কী কী নিয়ে এসেছে, আসলে তেমন কিছু আনতে পারিনি। আমার শাশুড়ি যেহেতু শ্বশুর অসুস্থ ছিল ওখানে যাওয়ার পরই হজে, তো এই জন্য আসলে তেমন কিছু আনিনি। ওই আমাদের জন্য হচ্ছে জায়নামাজ, তারপরে হচ্ছে তসবি আর টুকটাক কয়েকটা জিনিস এনেছে। তো সেইগুলো হচ্ছে আগামী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো এই আর কি। আর এদিকে তো কথা বলতে বলতে দেখেন আমার থালা বাসনগুলো পরিষ্কার হয়ে গেছে, তারপরে হচ্ছে সিঙ্কটাও পরিষ্কার করে নিচ্ছে। তো এইটা হচ্ছে অনেক আগের সিঙ্ক, এখন যে সিঙ্কগুলো হয়েছে আপনার সেগুলা একটু গভীর টাইপের, একটু ছোট, ওইগুলো আমার কাছে ভালো লাগে। তো ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো কপালে লিখে থাকে, যদি উপরে কোনো দিনও ঘর করতে পারি, তখন হচ্ছে যে ওই সিঙ্কগুলো ব্যবহার করব। তো যাই হোক এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চুলাটাও মুছে নিচ্ছি। চুলা মোছা থাকলে কিন্তু আলাদা রকম একটা শান্তি লাগে আর কি। তো চলুন তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিওর সাথে। আর আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।